ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তো উল্টো রথ, আর এবছরের সোজা রথে তো যাওয়াই হয়নি, কারণ প্রতি বছর আমরা সোজা রথে যাই, উল্টো রথে যাই আর নাই যাই। তো বাড়ির কাছাকাছি রথ হওয়া সত্ত্বেও কিন্তু এবছরের সোজা রথে যাইনি, সেজন্য কিন্তু আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারিনি। কারণ এবছরে এত বৃষ্টি হচ্ছিল, আপনাদের যে যেখান থেকে ভিডিও দেখছেন কোথায় বৃষ্টি হয়েছিল আমি জানি না, আপনারা রথ দেখতে পেরেছেন কি না, তবে আমাদের এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমরা কেউই রথের মেলাতে যেতে পারিনি। আর এই আজকে উল্টো রথ, আজকে কিন্তু আকাশটা ভালো রয়েছে। দুপুরের দিকে একবার বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকাল থেকে বেশ আকাশ একদম ঝলমলে আকাশ রয়েছে, আকাশ খুবই ভালো। তো সেই জন্য আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, সবাই এখন যাবো রথের মেলায়। আর আমাদের কাছাকাছি কিন্তু মেলাটা হয়, তো মানে বিশাল জোরের মেলা হয়, অনেক বহু বছর ধরে হচ্ছে, অনেক দিনের মেলা। তো প্রতি বছরই আমরা যাই, অনেক দিন থেকে যাচ্ছি আর কি। তো এবছরেও কিন্তু প্রতি বছরের মতো যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। উল্টো আগের বছরে কিন্তু ভিডিও আমি শেয়ার করেছিলাম সোজা রথে, উল্টো রথে যাওয়া হয়নি। তো এবছরে যাচ্ছি উল্টো রথে। তো এবছরের মেলাতে কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ ব্লগটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। কারণ আপনাদের ওখানে রথ হয় আর আমাদের এখানে রথ হয়, তো কোথাকার রথ কেমন হয় সব কিছু তো জানা দরকার। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তার কারণ হলো, যদি আমার আশপাশ থেকে ভিডিওটা দেখে থাকেন, হয়তো আপনারাও রথের মেলাতে কেউ কেউ এসেছেন আর আমিও গিয়ে পৌঁছেছি। তো এই মেলাতে কে কে এসেছেন বা কারা কারা যান প্রতি বছর, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা তো একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, তো এখন আমরা রেডি হয়ে চলে যাব, কারণ রথটা আসবে, মানে আসার পর এত ভিড় হয়ে যায় কি বলবো মেলাতে। তো যাই হোক, রথ আসবে আর আমরাও যাবো, বেলাবেলি রেডি হয়ে গেছি। কিসে যাওয়ার আগে সাইকেল নিয়ে খেলা করতে হবে। কোথায় যাবে তুমি? বুঝে সাইকেল নিয়েছি। তুমি কোথায় যাবে? কোথায়? আর রথের মেলা যাবে না? রথের মেলা কি কিনবে? কি আর কি কি আর কি? রিমোট গাড়ি কিনবে? রোবট গাড়ি, সে আবার কি? হ্যাঁ, ফোনে দেখেছি। সাইকেল নিয়ে যাবে নাকি? তো কিসে যাবে? মেলাতে পৌঁছে গেছি, আর এখনও সন্ধে হয়নি, এখনও আলো রয়েছে, দিনের আলো। আর এসেই আমরা ফোন করলাম জয়কে, আর জয়দের বাড়ি একদমই কাছে মেলা থেকে, সেজন্য জয় চলে এসেছে। আর কৃষিপ জয়ের কথা বলছিল, আর ওর সাথেও মেলাতে ঘুরতে ভীষণ ভালোবাসে। আর তারপরে আমরা প্রথমেই এসে কিন্তু একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ একটু গরম গরম লাগছিল। আর আইসক্রিম খাওয়ার পর এখন চলে এসেছি দোকানে মোমো খাওয়ার জন্য। এখানে 2 প্লেট মোমো নেওয়া হয়েছে, একটাতে জয় আর ওর মেসো খাচ্ছে 1 প্লেট, আর 1 প্লেট আমি আর কৃষিপ। তো এখন মোমো খেয়ে নেব, তারপর আবার মেলাতে ঘোরা হবে। কারণ এখনও পর্যন্ত কিন্তু মেলাতে রথ এসে পৌঁছায়নি, মাসির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, তবে রাস্তাতে আসছে, এখনও পৌঁছায়নি। আর সেজন্য মার জিলিপিও এখানে নিয়ে নিয়েছি, কারণ মা আর বাবা তো আসেইনি, বাড়িতে রয়েছে। আর সেজন্য ওনাদের জন্য আমাদের বাড়ির কাছ থেকে যারা আসবে তাদের কাছেই জিলিপিটা পাঠিয়ে দেবো, সেজন্য এখানে নিয়ে রেখেছি আগে থেকেই। আর এখন তো কৃষি খাচ্ছে, কৃষি মোমো খেতে ভীষণ ভালোবাসে। তারপর খাওয়ার পর এখন চলে এসছে আবার দোকানে খেলনা কেনার জন্য। আর খেলনা দোকানে এসেই দেখছি যে মানে ওর প্রিয় খেলনা বন্দুক, তো ওটা দেখেই ওর পছন্দ হয়ে গেছে, সেজন্য ওকে মানে বন্দুকটা কিনে দেওয়া হচ্ছে। আর এত দোকান বসেছে, আর এই মেলাটা মানে একদম মেন রোডের ওপরে হয়, আর রোডের 2 সাইডেই প্রচুর জায়গা, সেখানে কিন্তু দোকানও বসেছে অনেক। আর মেন রোডে মানে আস্তে আস্তে গাড়ি তো আসা যাওয়া বন্ধ করে দেবে, তো ভিড় হলেও কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। আর ওই দেখুন বন্দুকটা নেওয়ার জন্য কতটা আগ্রহের সঙ্গে রয়েছে, আর এত ভিড় হয়েছে দোকানে যে ওকে দেখানো যাচ্ছে না, ও বাইরে থেকে বলে দিয়েছে, আর ওর বাবাই সব কিনে নিচ্ছে। আর আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে, যত সন্ধ্যা হচ্ছে মানুষজন আসা শুরু করে দিয়েছে, যার জন্য মেলাতে ভিড়ও অনেকটা বেশি হয়ে যাবে। আর রথ এলে তো আর কোনো কথাই নেই, রথ এসে গেলে মানে আরও ভিড় হয়ে যাবে। আর এখান থেকে আমি কয়েকটা কাপ কিনে নিচ্ছি, কারণ বাড়িতে কাপ কৃষি এত ভেঙে দেয়। আর এই দেখুন আস্তে আস্তে ভিড় কেমন বাড়ছে, রথও চলে এসেছে। আর রথ আসার সাথে সাথেই কোথায় যে ছিল এত মানুষ মানে বোঝা যাচ্ছে না। এই দেখুন রথ আসছে, আর তার সাথে আর এখানে সত্যি মানুষজন খুবই মানে আনন্দ করে এই রথে। আর আমাদের এই আশপাশের এরিয়ার মধ্যে একটাই রথ হয়, সবচেয়ে বড় রথ হয়, আর মানে অনেকটা বড় জায়গা নিয়ে হয়। আর এখানে আশপাশে আর কোথাও তেমন একটা রথ হয় না, সেজন্য সব মানুষজন এখানেই আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মানে দেখলে অবাক হয়ে যাবেন। আর এই মেলাতে গিয়ে তো মানে
কি বলবো, সবাইয়ের সাথে বেশ দেখা হয়ে যায়, আত্মীয় স্বজন মানে সবাই সব জায়গা থেকে আসে, তো সবার সাথে মোটামুটি দেখা হয়, গল্প হয়, এই আর কি। আর এখানে ছেলেগুলো কতটা আনন্দ করে দেখুন রথের মধ্যে। আর আপনারা কারা কারা আজকে রথের মেলাতে এসেছেন আর এই রকম মানে ভিড় ঠেলে ঠেলে রথ দেখছেন, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যার এলাকাতে নিশ্চয়ই রথের মেলা দেখতে গিয়েছেন। আর বিশেষ করে আজকের এই যে চন্দনপুরে আমি যে রথের মেলাতে এসেছি, এই রথের মেলায় কে কে এসেছেন আমার কোন কোন বন্ধুরা, এবং এই ভিড়ের মধ্যে রথ দেখেছেন বা আমাকে দেখতে পেয়েছেন, হয়তো ডাকার সুযোগ পাননি বা কথা বলার সুযোগ পাননি ভিড়ের মধ্যে, কিন্তু এসেছেন, আমাকে দেখেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। কারণ আপনারা কে কোথা থেকে দেখছেন জানাটা কিন্তু আমার খুবই দরকার। তো আমি বুঝতে পারি না যে দূর থেকে কজন দেখছেন আর আমার কাছ থেকে কজন এই ব্লগগুলো দেখেন, সত্যি। আর এদিকে আমাদের কৃষিবকে নিয়ে একধারে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ হলো পাশে না দাঁড়ালে এত মানুষের ভিড়, যখন ওই রথের দড়িটা টানা হয় তো মানে কে কোথায় কার গার ওপর পড়বে কেউ জানে না, সেই জন্য আমরা সব সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর ওর বাবা ওকে নিয়ে একটু রথের দড়ি টানো মানে ছোঁয়াবে। আর এই যে মানে মাঝে মাঝে যে দাঁড় করিয়ে দিচ্ছে ওই সময় কিন্তু রথের দড়িটা ধরে নিতে হবে, আর তারপরে আবার যখন ছেড়ে দেবে ঘন্টা বাজিয়ে তখন কিন্তু সরে আসতে হবে, কারণ এত জোরে জোরে মানে মানুষজন ছোটে যে গায়ের ওপর পড়লেই পুরো মানে চাঁটিয়ে চলে যাবে। আর আমরা রথের মেলা দেখার পর কিন্তু বাড়িতে যাব না, দিদিদের ওখানে যাব, দিদিদের বাড়ি একদমই কাছে। দিদি এখনও পর্যন্ত মেলাতে এসে পৌঁছায়নি, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছে, রান্না বান্না অনেক কিছু ব্যাপার রয়েছে, তো সেই জন্য ও এখনও বাড়িতে রয়েছে, তো পরে আসবে ও। আর জয়কে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তো এখন ও মেলাতে ঘুরছে, তারপর দিদিরা আসবে, ওদের সাথে দেখা হবে, আরও একটু মেলায় ঘোরা হবে, তারপর বাড়িতে যাব। আর আমি ভেবেছিলাম কৃষি ভয় পাবে, কারণ এত লোকের ভিড়, তো এও কিন্তু একটুও ভয় পায়নি, আরও আনন্দই করছে। আর এই দেখুন কিভাবে রথের দড়ি টানা হয়। আর এই যে রথের মেলাটা কিন্তু আমি বহুদিন ধরে দেখে আসছি, কারণ আমার বিয়ের আগে থেকেই আসছি, দিদিদের বাড়ির কাছেই যেহেতু, তো ওখানে আসতাম, আর ওখানেও রথের মেলা দেখেছি। আর বিয়ের পরে তো আমাদেরও মানে রথের মেলা দেখা হচ্ছে, কারণ দিদিদের বাড়ি আসলেও হয়, না আসলেও আমাদের বাড়ি থেকে কিন্তু আসা যায়, কাছাকাছিই রয়েছে। তো মোট কথা এই রথের মেলাটা কিন্তু আমরা প্রতি বছরই আসি, আর বেশ অনেক দিন ধরে আসছি। তো সোজা রথে আসা হয়নি, সত্যি মনটা একটু খারাপ হয়ে গেছিলো বৃষ্টির কারণে। তবে আজকের ওয়েদারটা একদমই ভালো, মানে সকাল থেকে একটু আধটু বৃষ্টি হলেও রাতের দিকে মানে এই টাইমটাতে বিকেলবেলার পরে থেকে একটুও বৃষ্টি হয়নি, আকাশ খুবই ভালো। দেখছেন কত মানুষের ভিড় রয়েছে এখানে, আর এই ভিড় ঠেলে ঠেলে যেতে সত্যিই মানে কষ্ট তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু খুব আনন্দ হয়। মেলায় এসে ভিড়ে না ঢুকলে মানে ঠিক মজাটা বোঝা যায় না। আর এই রথের মেলাতে সব কিছু দোকান বসেছে, শুধুমাত্র খেলনা সাজের দোকান না, খাবার দোকান যেগুলো সাধারণত মেলায় বসে সেগুলো তো বসেছে, তাছাড়াও যে ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে আম কাঁঠাল জুতো জামা কাপড় যা কিছু খুঁজবেন সব কিছু কিন্তু এই রথের মেলাতে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা মানে যাবতীয় A to Z মানে এই মেলার মধ্যেতে পাওয়া যাবে। তো সত্যি খুব আনন্দ হয়, মজা হয়। হাজার হাজার মানুষ তারা রথের কাছে স্পর্শ করে জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে দর্শন করার জন্য পুণ্য লাভের জন্য হাজার হাজার আপনাদের আপনাদের মেলা থেকে চলে এসেছি আর এত ভিড় হয়েছে মানে কি বলবো, ওখানে ওকে কোলে নিয়ে থাকাই যাচ্ছে না। তো বেশ অনেকক্ষণ ছিলাম, তারপর চলে এসেছি আর এখন এসেছি আমার দিদির বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে কাছাকাছি মেলা হলো, দিদিদের বাড়ি থেকে একদম কাছে, দিদিদের বাড়ি তার একদম মানে কি বলবো পাশেই মেলাটা হচ্ছে, সেই জন্য মেলায় দেখা হতে ওরা আর মানে বাড়ি যেতে দিল না, এখানেই চলে এসেছি। তো এখান থেকে আজকে এখানেই থেকে যাবো। আজ সকালেই আমাদের বাড়িতে চলে যাওয়ার কথা, কিন্তু আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে তাই দিদিদের বাড়ি থেকে কেউই যেতে দিচ্ছে না, বললো এবলাটা থেকে যা, বিকালেই চলে যাবি। তো সেই জন্য আমরাও থেকে গেলাম। আর দিদি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, যা রান্না হওয়ার হচ্ছে বাড়িতে, তাও আমি দাদাকে বললাম চলো একটু পুকুরে জাল ফেলে আসি। আর দাদাদের এই পুকুরে চিংড়িগুলো তো মানে আগের বারে এসে ধরেছিলাম, যখন জামাই ষষ্ঠীতে এসেছিলাম তখন জাল ফেলে ধরা হয়েছিল, তখন আপনারা যে সাইজের চিংড়িগুলো দেখেছিলেন তার থেকে কিন্তু এখন পুরো ডবল হয়ে গেছে, অর্থাৎ অনেকটাই বেড়ে বড় হয়ে গেছে।
তাই ভাবলাম একটু চিংড়ি ধরা যাক। আর আপনারা যা আগের বারে জাল ফেলাটা আমি ভিডিও শেয়ার করার পরে আপনারাই বলেছিলেন যে দিদিভাই যখনই আপনি দিদির বাড়িতে যাবেন আপনাদের ওই পুকুরটাতে মাছ ধরাটা দেখাবেন, কারণ পুকুরে জাল ফেলে মাছ ধরা দেখতে আমাদের খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে চিংড়িটা পড়ে চারপাশের পরিবেশটাও খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে একটু পুকুরে জাল ফেলা যাক, ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর আমাদেরও চিংড়ি ধরে খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া চিংড়িগুলো ধরে না খেলে আবার এই চিংড়িগুলো কিন্তু হেজে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে সময়ে না ধরলে। তো এখানে কৃষিবরা তো খেলা করছেই। আর এই ঘরটা কিন্তু দিদিদের এখানে একটা ছোট্ট করে বাঁধা রয়েছে, তো এখানে আগে পান টান ভাঙা হতো, গোছানো হতো, সেজন্যই ঘরটা করা। তো যেহেতু বৃষ্টি পড়ছে তাই কোনো অসুবিধা নেই, ওই ঘরের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে আর আমরা জাল ফেলছি। আর প্রচণ্ড বৃষ্টি এসে গেল, অর্থাৎ খুব জোরে বৃষ্টি এসেছে, তবুও এই বৃষ্টির মধ্যে জাল ফেলা হচ্ছে। আর এই পুকুরটাতে যেহেতু নোনা জল তাই এই পুকুরে শুধুমাত্র ভেটকি রয়েছে আর চিংড়ি রয়েছে। আর দাদা তো সাঁজা ফেলেছিলই, চিংড়ির সাঁজা, আর সেই চিংড়ির সাঁজা তো হয়েইছে চিংড়ি, তাছাড়াও কিন্তু এই নোনা জলে অনেক চিংড়ি জন্মেছে, তাই চিংড়ি কিন্তু ভর্তি। আর সন্ধ্যার দিকে এলে নাকি বেশি ভালো মানে ধরা যায়, ওপরের দিকে ভেসে ওঠে, ভালো লাগে। আর এদিকের মাঠগুলোতে তো পুরো হাল হয়ে গেছে, অর্থাৎ এইখানে কিন্তু ধান চাষ হবে, তাই পুরো জমি কিন্তু জলে ভরা আর হালটাল পুরো কমপ্লিট। আর এখানেই ধান চাষ করা হবে। আর যেখানটাতে আগে বরফ ছিল এখন নেই, ওই পোঁতটাতে মানে গাছপালা লাগানো হয়েছে, সবজির গাছপালা। তো আর একদম ধারেই তো রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হয়। আর ওপারেই পুরোটা গাং, আর এখানে কিন্তু গাছপালাটা একটু বেশি, অর্থাৎ সবুজ প্রকৃতিটা বর্ষাকালে বেশ ভালোই লাগছে। আর চিংড়িগুলোর সাইজটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে, তাই ভাবলাম এখান থেকে কিছুটা চিংড়ি ধরে নিয়ে যাই, দিদি যা রান্না করছে করুক, তারপরে আবার এই চিংড়িগুলো নিয়ে গিয়ে ধরা হবে। জয় আর দাদা কিন্তু ভিজে ভিজেই জাল ফেলছে আমাদের জন্য। আর এই যে পালাগুলো তুলতে হয়, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে তাই পালা দেওয়া থাকে পুকুরে, তো পালাগুলো তুলতে হয়, আবার একটু চালাতে হয়, মানে একটু দুজন না হলে হয় না। আর তাছাড়া দাদা তো বাড়িতে থাকে না সব দিন, মানে জাল ফেলা হয়ে গেছে, কিন্তু জাল ফেলা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা বাড়িতে যেতে পারছি না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই সবাই দাঁড়িয়ে রয়েছি। আর তারপর বৃষ্টিটা থামলেই কিন্তু বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।